আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। এখন যে আলোচনাটা করব, এই আলোচনাটা দুনিয়াদারির উপর। কারণ আমরা দুনিয়ার মোহে পড়ে আমরা শুধু ধন সম্পদের উচ্চ আকাঙ্ক্ষা পোষণ করি, আমরা শুধু ধন সম্পদের সন্ধান করি, কিন্তু আল্লাহ এতে নারাজ। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, সূরা তাকাসুরতে দেখবেন এবং আরও অন্যান্য সূরাতে অনেকগুলো আয়াত আছে। আল্লাহ বলছে, তোমরা যদি পরকাল চাও তাহলে তোমরা দুনিয়ার মোহ ছাড়ো, দুনিয়ার সম্পদের নেশা পরিত্যাগ করো। কারণ দুনিয়াতে যারা সম্পদ চায় তাদের জন্য পরকাল থাকবে না, এটা আল্লাহ আগেই বলে দিয়েছেন কোরআনে। তাই আপনি দুনিয়াতে সুখ স্বাচ্ছন্দ্য যদি চান, সেক্ষেত্রে আপনার পরকাল খারাপ হবে, এটা একদম পরিষ্কার বলেছেন। আর সম্পদ এমন একটা জিনিস যে সম্পদ মানুষকে অন্ধ করে, সম্পদ মানুষকে জাহান্নামমুখী করে। আর সম্পদের নেশাটা সবচেয়ে বড় নেশা। এই নেশা যার মধ্যে আছে তার পরকালের চিন্তা কোনো সময়ই মাথার মধ্যে হবে না। কারণ আল্লাহ বলেছেন, তোমরা যদি পরকাল চাও তোমাদের জন্য দুনিয়াতে দুঃখ দুর্দশা কষ্ট ক্লেশ থাকবে। এটা যদি তোমরা মেনে নিতে পারো তাহলে তোমার জন্য পরকাল স্বাচ্ছন্দ্যের হবে। তাই আমরা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার চাকচিক্য পড়ে আমরা পরকাল কোনো সময় হারাবো না। দুনিয়াতে যদি কষ্ট হয়, তারপরেও যদি পরকাল ভালো হয়। কারণ আপনার জিন্দেগি আমার জিন্দেগি ধরলেন কত বছর দুনিয়াতে বেঁচে থাকবেন, 70, 80, 100 বছর। 100 বছর 13 বছর না, আয়ু না। পরকালের একটা হক্কা একদিন, পরকালের একদিন সমান দুনিয়ার 80 বছর। এই দুনিয়ার 80 বছর যদি হয় তাহলে পরকালের একদিন সমান আপনার আয়ুকাল নাই, আমার আয়ুকাল নাই। তার জন্য কেন আমরা এত ব্যতিব্যস্ত হব, যেখানে আমাদের থাকতে হবে অনন্তকাল? তাহলে সেখানকার চিন্তা ভাবনা আমাদের থাকতে হবে, আর সেখানকার চিন্তা ভাবনাটাই আসল। দুনিয়াতে আমরা যা করব, আল্লাহ বলেছেন সূরা রহমানে, ভাবিয়া আইয়া আলাই রাব্বে কুমার তুকাস জীবান, তোমরা আমার কোন নিয়ামত অস্বীকার করবে? অতএব আল্লাহর কোনো নিয়ামত অস্বীকার করার জন্য নাই। আমরা যে কোনো নিয়ামত খাবো এবং যেটা ব্যবহার করব, প্রতিটা নিয়ামতের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। আমরা কি আদৌ তা করি? কারণ আজ থেকে 40 বছর আগে যান, আজ থেকে 40-50 বছর আগে যে লোকগুলো ছিল তাদের ইমানি শক্তি এত ভালো ছিল, তারা এত মিথ্যা কথা বলেনি, চিটিং বাটপারি তারা বোঝেনি। যদিও 2 দিনে এক সন্ধ্যা খাসে খাওয়ার পরে কিন্তু তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে। কেউ জিজ্ঞেস করলে বলছে যে আল্লাহ যতটুকু মাপ আছে এতটুকুই আমি খেয়েছি। আমরা আমরা যদিও 5 কেজি গোস্ত এক সন্ধ্যায় কিনতে না পারি, আমাদের দুনিয়াতে এমন লোক আছে যে সে যদি একবেলা গোস্ত খেতে না পারে, ঘি ডালডা খেতে না পারে, তাহলে বলে খাবারটা আজকে ভালো হলো না। আর একটা ব্যক্তি শুকনো রুটি চাবাচ্ছে, হয়তো বাসি পচা খাবার খাচ্ছে, সেও কিন্তু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছে। তাহলে উনিও মানুষ, ইনিও মানুষ, তোবারটা কত কোন জায়গায়? তাহলে বুঝতে হবে, কারণ ওনাদের ইমানের শক্তি কম। ইমানের শক্তি যাদের কম তাদের ইমান নাই। আর ইমান যাদের আছে তারা আল্লাহর কথা অবশ্যই মানবে। আল্লাহর কথা মানতে হবে। আল্লাহর কথা যদি না মানে তাহলে তার মধ্যে ইমান বলতে কিচ্ছু নেই। এটাই বাস্তবতা। ইমান যদি কাকে বলে, ইমান সংজ্ঞা কি? ইমান ইমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। তাকওয়া শব্দের অর্থ বিশ্বাস। আপনি যেগুলি, এই শব্দগুলি সমস্ত বিশ্বাসের উপর ভর করে। তাই আল্লাহর প্রতি যদি আপনার গভীর বিশ্বাস থাকে তাহলে আপনি পরকালের দায় আঁকড়ে ধরবেন, দুনিয়ার সমস্ত কিছু ত্যাগ করবেন,
এটাই বাস্তবতা। আমি এই ভিডিওটি আর বড় করতে চাই না, ভিডিওটি এ পর্যন্ত শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।